শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমাদের মধ্যে প্রতিদিন কেউ না কেউ সাইবার প্রতারকদের দ্বারা প্রতারিত হচ্ছে। ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আর এরই মধ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিরাট সাফল্য। রিসরায় বসে প্যান ইন্ডিয়ায় প্রতারণার চক্র পর্দা ফাঁস করল চন্দননগর পুলিশ। বাংলা, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, একেবারে প্যান ইন্ডিয়ার বিরাট বড় বড় প্রতারকরা এক জায়গায় জড়ো হয়ে দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে প্রতারণা করছিল। রিসরার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হলো তাদের। ধৃত 9 জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 21টি মোবাইল ফোন, 16টি ডেবিট কার্ড, 3টে পাস বই, 3টে চেক বই ও একটি মেট্রো কার্ড। চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস রিসরা থানায় সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে এই প্রতারকরা রিসরা 3টি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। ফোন করে প্যান ইন্ডিয়ায় প্রতারণা চক্র চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই 3টি ফ্ল্যাটে হানা দেয়, যার মধ্যে একটি বন্ধ ছিল আর বাকি 2টি থেকে ওই 9 জনকে গ্রেপ্তার করা হয়। আসুন শুনে নি কি জানালেন পুলিশ কমিশনার। গতকাল আমাদের ওসি রিসরা একটা সোর্স ইনফরমেশন পায় যে এখানে আমাদের রিসরার এলাকার মধ্যেই 3টে জায়গায় মানে অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়ে কিছু লোকজন মোবাইল ফোনে কল টল করে কিছু করছে, ব্যবসা বা কিছু এনিথিং, কিন্তু সেটা সাসপিসিয়াসফুল। তো সেই মতো রেড করার পরে 9 জনকে অ্যারেস্ট করা হয়। তারপর তাদেরকে আরও ছানবিন করার পর জানা যায় যে এটা একটা সাইবার ফ্রডের র্যাকেট চলছিল। যে আপনারা তো শুনেই এসেছেন যে জামতারা গ্যাং যেভাবে কাজ করে, সেইভাবে ফোনে বিভিন্ন লোককে ফোন করে, মানে এটা প্যান ইন্ডিয়া বলবো আমরা এই কারণে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, তার বাইরে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, উড়িষ্যা, যেগুলো আমরা পেয়েছি এখনো, বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোককে ফোন করে এরা টোপ দিত যে আপনি লটারির টিকিট জিতেছেন, কয়েকটা লটারিতে প্রাইজ বেঁধেছেন, তো তাতে একটা কমিশন দিলে আপনাকে পুরো টাকাটা, অ্যামাউন্টটা যেটা প্রাইজ পেয়েছেন সেটা দেবো। এছাড়া লোন অ্যাপ্রুভাল যেটা হয় আজকাল, মেসেজ যেটা আসে, র্যান্ডাম মেসেজে পাঠাতো ওরা বিভিন্ন লোককে, যে আপনার প্রি অ্যাপ্রুভড লোনটা হয়ে যাবে, তার জন্য কিছু কমিশন দিন। তো এইভাবে বিভিন্ন লোককে ফোন করার পর যারা যারা এদের ফাঁদে পা দিত তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে নিত এরা, এবং তারপরে একটা কিউআর কোড পাঠিয়ে দিত যে এই কিউআর কোডে আপনারা একটা সার্টেন 1% বা যে পার্সেন্টেজ হবে, যেমন প্রত্যেক ব্যাংক বা কিছু প্রসেসিং ফি নেয়, এই টাকাটা জমা দিয়ে দিন, তাহলে আপনাদের বাকি টাকাটা মানে যেটা আপনি পেয়েছেন লটারিতে বা লোন যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো মানুষ এই ফাঁদে পা দিয়ে এগুলো করতো। তো আমরা এখন অবধি এদের কাছ থেকে যে তথ্য প্রমাণগুলো পেয়েছি, টোটাল আমরা 21টা ফোন বাজেয়াপ্ত করেছি। এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যের, মানে মোহিত পান্ডে এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরের 2 জন আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন আছে, বালিয়ার একজন আছে। এইরকমভাবে টোটাল 9 জন এরা বসে এখানে ফোন করে এবং এই মোবাইল ফোনের সাহায্যে ডেবিট কার্ড ইউজ করতো এরা। তার সাথে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি সাহায্যে এগুলো করেছি। আমরা এই যে মোবাইল ফোনগুলো পেয়েছি এবং ডেবিট কার্ড, এগুলো NCRP পোর্টাল, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পোর্টালে ছানবিন করে এখনো অবধি মানে এরা যে ফ্রড করেছে সেরকম 33টা লিঙ্ক পেয়েছি বিভিন্ন জায়গায় যে করেছে। তো আমরা সেই থানাগুলোর সাথেও যোগাযোগ করব যে আমরা যে আসামিদের পেয়েছি সেই ব্যাপারে। আর তার সাথে ডেবিট কার্ড পেয়েছি আমরা অনেকগুলো, যেখানে এরা টাকাগুলো নিত, তারপর সেখান থেকে কোনো জায়গায় সাইফোন করতো। তো আপাতত এখনো আমাদের রেড চলছে। এটা জাস্ট প্রাইমারি যেগুলো আমরা ইনফরমেশন পেয়েছি সেগুলো আপনাদের বললাম। স্যার কত টাকার ফ্রড করেছে? ঠিক আছে, হ্যাঁ। তো এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকার লিঙ্ক পেয়েছি, কিন্তু অ্যামাউন্ট আরও বাড়তে পারে, কারণ আমরা আপাতত ইনভেস্টিগেশন প্রাইমারি পর্যায়ে আছে, এটা আপনাকে বললাম।
গ্রুপ হেডকে কি পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ, মোহিত পান্ডে যে আছে সেই হচ্ছে গিয়ে গ্রুপ হেড, তার সাথে বাকিরা ছিল। মহিত পান্ডে কোথায় গেল? যারা হচ্ছে বিহারের লোক, কোন জায়গা? যারা আটক হয়েছে বিহারীগঞ্জ, হ্যাঁ স্যার, ওয়ারিশলীগঞ্জ। যারা গ্রেপ্তার হয়েছে তারা কি সব এই রাজ্যের না বিভিন্ন রাজ্যের? বিভিন্ন রাজ্যের বললাম। তারা কি পেশাদার? পেশা না, কি করতো অ্যাকচুয়ালি, আগে এরা কি করতো, কিন্তু এখন আপাতত সবাই এই বিডিওর মানে টাইপের এই ফোন করে এইগুলো করছিল। সবার নাম একবার বলে দিন না। সবার নাম হচ্ছে মোহিত পান্ডে, এ হচ্ছে গিয়ে বিহারের বাসিন্দা, ওয়ারিশলীগঞ্জ। এসকে সাগর, চিত্তোর, অন্ধ্রপ্রদেশ। পুনিত কুমার, এর বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটকা। মোহাম্মদ তৌসিফ, এ আমাদের রিশারি বাসিন্দা। দীপক ঠাকুর, এ গোন্দলপাড়া, চন্দননগরের বাসিন্দা। প্রিয়রঞ্জন কুমার পান্ডে, এ ওয়ারিশলীগঞ্জ। রাহুল পান্ডে, এ বালিয়া, বিহারের বাসিন্দা। শিবা কুমার, ব্যাঙ্গালোরে থাকে। আর বি.ভি. নরেশ, এ রৌরকেল্লা, ওড়িশার লোক। মোট কজন ধরা পড়েছে? চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। টোটাল 9 জনকে আমরা পেয়েছি আপাতত। এরা কি রিশনাতে ধরা পড়েছে? এখানে 3টে জায়গায় ঘর ভাড়া নিয়ে এটা চালাচ্ছিল এরা। এখনো কি তদন্ত চলবে? হ্যাঁ, তদন্ত অবশ্যই চলবে। জাস্ট আমরা এটা আনার্থ করেছি, আরো কে কে জড়িত বা কি কি করেছে অনেক কিছু মানে আরো উঠে আসবে ঘটনা। অ্যারেস্টটা কি 3টে অ্যাপার্টমেন্টে হলো না একটা অ্যাপার্টমেন্ট থেকে ধরলেন এদেরকে? না, আমরা 3টে অ্যাপার্টমেন্ট মিলে মানে 2টো অ্যাপার্টমেন্ট মিলে ধরেছি, আর একটা অ্যাপার্টমেন্টে বন্ধ ছিল, সেটা আমরা দেখছি। আচ্ছা, রিসোর্ট কোথায় কোথায় লোকেটেড আছে? হ্যাঁ, কোন অস্ত্র পাওয়া গেছে? না না, অস্ত্র কিছু নেই। স্যার, রিসোর্ট কোথায় কোথায় অ্যাপার্টমেন্ট লোকেটেড আছে? রেজিস্টার অ্যাপয়েন্টমেন্ট গুলো যেগুলো আছে, একটা হচ্ছে গিয়ে আপনার এসডি মুখার্জি লেনে একটা ছিল, একটা এনএস রোডে, আর একটা স্ট্যান্ড অ্যালোন হাউস ছিল, সুশীলা ভবন গলি, সেইখানে। স্যার কি কি উদ্ধার হয়েছে একটু? আচ্ছা, যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে 21টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 16টা ডেবিট কার্ড পেয়েছি, আমরা দেখতে পাচ্ছেন যেগুলো ডিসপ্লেতে আমরা দিয়েছি, একটা অ্যামাজন মেট্রো কার্ড, 3টে চেকবুক, 3টে ব্যাংকের পাসবই, এগুলোই আপাতত পাওয়া গেছে। অন্য কোনো অভিযুক্ত কিছু আছে এরকম কিছু কি হদিশ পাওয়া গেল? কোনো অভিযুক্ত অন্য কোনো আগে কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে বা সাইবার হ্যাঁ, ওই তো ন্যাশনাল সাইবার ক্রাইমের যে রেকর্ড বললাম, ওইটা ছানবিন করে আমরা 33টা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, মানে বিভিন্ন রাজ্যে 33টা ঘটনা ঘটিয়েছে। আচ্ছা স্যার, সেগুলোই লিঙ্ক। যে অ্যাপার্টমেন্ট দিয়েছিল ওরা কি পুলিশকে রেজিস্টার্ড ভেরিফিকেশন করেন? পুলিশ ভেরিফিকেশন ভাড়া দেওয়ার আগে ডকুমেন্টস কিছু দিয়ে সেটা আমরা দেখছি, এখনো প্রাথমিক পর্যায়ে আছে, মালিকদের ডেকে আমরা কথা বলবো। কি জানা গেল কতদিন থেকে এরা করছে? মোটামুটি 1-1.5 মাস ও ধরে এটা চলছে, সেটাই আমরা পেয়েছি সোর্স ইনফরমেশনে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ল্যাপটপ ছিল? ল্যাপটপ না, ল্যাপটপ কতজন ফ্রড হয়েছে? কতজন? 33 লোকই হয়ে থাকবে, কারণ র্যান্ডামলি অনেক কথাবার্তা বলতে এগুলো জানা গেছে। এটা মানে পরবর্তীকালে আমরা বলতে পারবো। এখন অবধি 33টা যেগুলো পুলিশে রেজিস্ট্রেশন হয়েছে কেস বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে, সেটা আমরা পেয়েছি। এটা কি কেউ কেস করেছে? না পুলিশের সুমোটে কেস? না না, এগুলো সব ওই বললাম ন্যাশনাল সাইবার ক্রাইম রেকর্ডগুলোতে যে আপনার কোনো সাইবার ফ্রড হলে অ্যাকনোলেজ করতে হয়, সেইগুলো তার মানে ওখানে ক্রাইম হয়েছে। রিমান্ডে নেওয়া হবে এদেরকে? অবশ্যই। মানে রিসা ওয়াজ কনভার্টেড টু অ্যাজ জামতারা? এইটা বলা যাবে না, কারণ আমরা বিভিন্ন জায়গায় যে এত ক্রাইমের রিপোর্ট পাই, সে মোটামুটি সব জায়গাতেই এগুলো ছোটোখাটো ভাবে যেখানে বিভিন্ন জায়গায় শিফট করে এগুলো করে, এমন নয় যে রিক্সা মানে করতো এরা, হয়তো আগে অন্য কোথাও করতো, সেগুলো আমরা পেয়ে যাবো। ঠিক আছে, বলছি চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে।
জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।